গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। ইসরায়েলের নির্বিচার বর্বরতা বন্ধ এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনার দাবিতে চলছে এই কর্মসূচি। তবে বিক্ষোভ প্রতিবাদ উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রাণ গেছে আরও অর্ধশত ফিলিস্তিনির। এদিকে ফিলিস্তিনে হামলা বন্ধ করে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে ফ্রান্স। গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মরক্কো এবং তুরস্ক। সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দেয় ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। তারই সমর্থনে বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ প্রতিবাদ। ইসরায়েলের নির্বিচার বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনার দাবিতে এই কর্মসূচি। তবে বিশ্বজুড়ে চলা বিক্ষোভ প্রতিবাদ সত্ত্বেও নির্বিকার তেল আবিব। গাজায় চলছে নির্বিচার হামলা। দেইর আল বালার আরও 5টি এলাকা খালি করার নির্দেশ দেয় আইডিএফ। তারপর চালানো হয় অমানবিক তাণ্ডব। মধ্য গাজা আল আকসা হাসপাতাল সংলগ্ন এলাকাতেও বোমা ছোড়ে আইডিএফ। আমাদের আর কোনো আশা নেই। কিসের আশায় বাঁচবো আমরা? গত রাতে এসব ধ্বংসস্তূপ লক্ষ্য করেও হামলা হয়েছে। ট্রাম্প এবং নেতানিয়াহু একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই দুজনই সন্ত্রাসী। এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে গণমাধ্যম কর্মীদের তাঁবুতে হামলা চালায় ইসরায়েল। এ সময় সৃষ্টি হয় নারকীয় পরিস্থিতির। আগুনে পুড়ে নির্মম মৃত্যু হয় আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকওয়ার। এদিকে গাজায় ইসরায়েলের হামলাসহ মধ্যপ্রাচ্যের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য মিশর সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান তিনি। যুদ্ধবিরতি ভেঙে এভাবে হামলা কোনোভাবেই কাম্য নয়। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। যে কোনো মূল্যে সেখানে হামলা বন্ধ করতে হবে। এর পাশাপাশি হামাসকেও জিম্মিদের মুক্তি দিতে হবে। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় রেড ক্রিসেন্টের 15 সদস্যের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। গেল মাসে রাফায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।